আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলা যদি আমরা আল্লাহ তাআলার সাথে মহব্বত করি, আল্লাহর নবীর সাথে মহব্বত করি, ওই কঠিন হাসরের দিনে ওই রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। তাহলে মহব্বত রাখতে হবে কার সাথে? আল্লাহর নবীর সাথে। যদি আপনি মহব্বত রাখেন, আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। আর আমাদের আইডল, আজকে আমরা কাদেরকে আইডল বানিয়ে রাখছি আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে নিয়ে আমি বলবো যে এই কাজগুলা আপনারা কি সামনে থেকে করবেন না ছাড়বেন? ভৈরবের যুবকেরা, আপনারা আজকে ওয়াদা করতে পারবেন তো যে আমরা হুজুর এই কাজগুলো আমরা করব না, ছেঁড়া প্যান্ট আমরা পরবো না? পড়বেন? আমরা হুজুর বড় চুল মাথায় রাখবো না, চুলে কালার করবো না, পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান, আল্লাহকে দেখে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি এই যুবকগুলোকে কবুল ও মঞ্জুর করো। হাত নামাই। এবার এইগুলো তো বললাম যুবকদের কথা, যুবকরা তো বড়দের থেকে দেখে দেখে শিখবে। মুরব্বী 80 বছর বয়স হয়েছে, এখনো সিগারেট খাওয়া ছাড়া নাই। হজ করে আইছে, হজ করে আবার হজ করেও সিগারেট খাইতেছে। আছে না নাই? একদিন যাচ্ছি কুমিল্লা, এই যে আপনার কুমিল্লা চট্টগ্রাম রোডে ওয়াজের জন্য, আসরের আজান দিছে, মসজিদের নামাজ পড়ার জন্য গাড়ি থেকে নামছি, একটু মসজিদের সামনে রেখে তো দুই মুরব্বী দেখি কি বন্ধু দুই মুরব্বী হাইটে হাইটে আসতেছে মসজিদের সামনে, আর সিগারেট দুইজনের দুইটা মুখে টানতেছে আর আসতেছে। তো মসজিদের সামনে এসে দেখলাম কি সিগারেট টাস করে ফালাই দিল, দিয়া মসজিদে ঢুকছে উজুখানায়। আমি উজু করতে গেছি, আমার সাথে একই সাথে ঢুকছি। তো এখানে নামাজ আদায় করছি, আসলে নামাজ আদায় করার পরে তো ইমাম সাহেব মুসল্লিরা তো আবার দেখে চিনতে পারছে যে হুজুর আসছে। তো আমাকে বলতেছে, হুজুর এখানে যেহেতু আসছেন, আমাদের মসজিদে নামাজ পড়ছেন, একটু ওয়াজ তো করতে পারবেন না, জানি আরেক জায়গায় প্রোগ্রাম আছে, একটু দোয়া করে যান। তো আমি দোয়া উঠাইছি, অল্প কিছু সময় দোয়া করার পরে ওই যে দুই মুরব্বী, ইমাম সাহেব বলতেছে, হুজুর আমাদের মসজিদের সভাপতি আর সেক্রেটারি, একটু দোয়া করেন ওনাদের জন্য। আমি মনে মনে বলি, এরা সভাপতি আর সেক্রেটারি, একটু আগে না সিগারেট মসজিদের বাইরে ফেলায় রেখে আসলো। এই হলো কিছু কিছু মুরব্বীদের অবস্থা। আবার অনেকগুলো তো হজ করে আসে, হজ করে এসে আবার মদও খায়, আসে না নাই? এই যে মুরব্বীরা আবার হজ করে এসে মানুষের হকমে রাখায়। মুরব্বীদের দেখি তো আমরা শিখবো। অনেকগুলা 60-70 বছর হয়ে গেছে, এখনো মুখে দাড়ি নাই। আমি এতটুকু বলতে চাই, ও আমার মুরব্বী বাবাজিরা, এতটুকু চিন্তা করবেন যে 70-80 বছর তো বেঁচেই গেছেন, আর বেশি বাঁচার চিন্তা কিন্তু কেউ করে না। মরে যাওয়ার যখন সময় হয়ে গেছে, যারা দাড়ি রাখেন নাই, এখন আমি বলবো আপনাদের পায়ে হাত দিয়ে বলি, দাড়িগুলো রাখবেন। আর এই সিগারেট বিড়ি খাওয়া বন্ধ করে দেন, কারণ
পানি দেন তো। সিগারেট বিড়ি খেতে খেতে দেখবেন একসময় ক্যান্সার হয়ে গেছে। 5টা বছর যাওয়া বেশি বাঁচতেন, হায়াত আর 5 বছর কমে যাবে, ঠিক কিনা? তারপরে আপনাদের এলাকায় সুতি লোক আছে, সুদখোর আছে, কম না বেশি? হাই হাই রে, এমন সুদের সুদ খায়, এমন সুদের সুদ খায়, ওই যে মুরব্বী কই যায়, এমন সুদের সুদ খায়, নাম হলো চক্রবর্তী সুদ। 50,000 দিছে, ওই বেড়া মনে করেন যে 3 বছর ওরকম 50,000 4বার দিয়ে ফেলছে, তা ওই 50,000 সুদ হয় নাই, আছে না নাই? এ মুসলমান শুনে রাখেন, সুদ খাওয়া আর গু খাওয়া একই কথা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সুদ খাবে এবং যে ব্যক্তি সুদ দিবে, দুইজনে সমান অপরাধী, ঠিক না? সুদ যে দিবে আর সুদ যে খাবে, দুইজনই সমান অপরাধী। আমাদের সমাজে কেমন করে সুদ দেয়? একজন রে যদি আপনার তার উপকার করার ইচ্ছা থাকে, ধরো আপনার কাছে একজন আসছে যে ভাই আমার একটু উপকার করে দেন, পারলে যদি আপনার কাছে 10 টাকা চাই, আপনার কাছে যদি 10 টাকা না থাকে, আপনি 2 টাকা থাকলে 2 টাকা দিয়ে বলেন যে আল্লাহ তোমার বিপদ উদ্ধার করো, তুমি যেই দিন পারো আমার সেই দিন দিও, ঠিক কিনা? এইটা হলো উপকার। আর আপনি যদি 10 টাকা দিলে 10 টাকা দিয়ে বলেন যে এই যে তোমার আমি 10 টাকা দিলাম, তুমি এই 10 টাকার জন্য প্রতি মাসে মাসে আমার 2 টাকা করে দিবা, ঠিক ঠিক কিনা? এইটাই সুদ। সুদ যে দিবে, সুদ যে নিবে, একই অপরাধী, এর থেকে বড় অপরাধী যেই ব্যক্তি সুদের সাক্ষী হবে। এই যে সুদ, কি খাচ্ছেন জেনে শুনে জানেন? এক জায়গায় আপনি অনেক কষ্ট করে বিদেশে, এই যে প্রবাসী ভাইরা আজকে প্রোগ্রামে সাহায্য করেছেন, বিদেশ থেকে কষ্ট করে টাকাগুলো কামিয়ে আনছেন, দেশে কষ্ট করে টাকা ইনকাম করেছেন, আপনার কষ্টের হালাল টাকাকে কেন আপনি সুদ দিয়ে হারাম বানাবেন? প্রস্রাব 1 ফোঁটা খাওয়া যা কথা, 1 গ্লাস খাওয়া তা কথা, 1 সমুদ্র খাওয়া তা কথা, আর আপনি আমি এই যে সুদ খাচ্ছেন, এই যে সুদ দিচ্ছেন নিচ্ছেন, ওই 2 টাকা সুদ খাওয়া যা কথা আর পুরো টাকাটা সুদ খাওয়া একই কথা। আপনার হারাম টাকাকে, আপনি হালাল টাকাকে আপনি হারামে রূপান্তরিত করতেছেন সুদ খাইয়া খাইয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদেরকে সুদের থেকে বাঁচার তৌফিক দান করুক। আজকে থেকে নিয়ত করবেন যে হুজুর জীবনে আর কোনোদিন সুদ খাবো না। পারবেন তো ইনশাআল্লাহ? কারা পারবেন? 2টা হাত রাম আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সুদ দেওয়া এবং নেওয়া এবং এর সাক্ষী হওয়া থেকে হেফাজত করো। হাত নামান। আমাদের আল্লাহ তাআলা এই সুদ থেকে হেফাজত করেন, সুদ দেওয়া এবং সুদ নেওয়া থেকে হেফাজত করেন। জোরে বলি আমিন। হালাল খাবেন, কষ্ট করে খাবেন। গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার দরকার নাই, শাক দিয়ে ভাত খাবেন।
ডাল দিয়ে ভাত খাবেন, বড় মাছ খাওয়ার দরকার নাই, সবজি দিয়ে ভাত খাবেন, তাও হারাম খাবেন না, হালাল খাবেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু তাই নয়, এই সুদ খেতে গিয়ে সুদের টাকার আপনার কোনো বরকত নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আর সুদ খেয়ে যখন কবরে যাবেন, এই যে সুদ খেয়ে সম্পদ জমা করছেন, ওই সুদের টাকা, সুদের পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে এনে বলবে, বান্দারে এই সুদের টাকা, সুদের পয়সা তুমি জমিয়েছো, একত্রিত করেছো, এই টাকাকে সাপ বানিয়ে দেওয়া হবে, সাপ। আর সেই সাপ বলবে, আমি তোমার সুদের টাকা, সুদের পয়সা এখন আমাকে ভক্ষণ করতে পারবেন? সাপ আপনাকে দংশন করবে, সবল দিবে, তারপরে আপনার সম্পদকে তামার পয়সায় রূপান্তরিত করে দেওয়া হবে। একটা পয়সা আপনার কপালে মারবে, আরেকটা পয়সা আপনার পাঁজরে মারবে, আরেকটা পয়সা আপনার পিঠে মারবে। তামার পয়সা গরম করে, আগুনে গরম করে আপনার আমার শরীরের ভিতরে ছেঁকা দেওয়া হবে। কবরের আযাব কত কঠিন, সইতে পারবেন? এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।